কিছুক্ষণ আগেই কিন্তু মেজর সিনহা মোহাম্মদ রাশেদ তার পরিবার এখানে এসেছিলেন এবং অ্যাটর্নি জেনারেলের সাথে তারা কথা বলেছেন, দেখা করেছেন। একটু বলে রাখি তাদের আসার যে কারণটি, তারা কিন্তু মেজর সিনহা মোহাম্মদ রাশেদ যে হত্যাকাণ্ডের বিচার চলছে এবং সেই বিচার দ্রুত কার্যকর করার জন্য কিন্তু অ্যাটর্নি জেনারেলের সাথে তারা কথা বলেছেন। আমরা জানতে পেরেছি যে মেজর সিনহার মা এবং তার বোন এখানে এসেছিলেন। যিনি মেজর সিনহার, আপনারা বলে রাখি যে মেজর সিনহা হত্যাকাণ্ডের বাদী হয়ে মামলা করেছিলেন কিন্তু মেজর সিনহার বোন, তিনিও এখানে এসেছেন এবং সর্বোপরি অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করার পর তারা সাংবাদিকদের যেটি বলেছেন যে দ্রুত বিচার কার্যকর করার জন্য অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করেছেন এবং অ্যাটর্নি জেনারেল থেকে তারা আশ্বাসও পেয়েছেন। এর জন্য তারা অ্যাটর্নি জেনারেল এবং তার টিমকে ধন্যবাদ জানিয়েছেন। দর্শক, বলে রাখি টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত প্রতিবেদন কমিটি সেদিন যা ঘটেছিল তা একটু আপনাদের বলছি। 2020 সালের 31 জুলাই রাতে সিনহাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় তার বোন বাদী হয়ে মামলা করেন। মামলার টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস, যাকে প্রধান আসামি করা হয়েছে। বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলী সহ 15 জনকে আসামি রয়েছে এই মামলায়। সিনহা হত্যার ঘটনায় 1 মাসের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেয়। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে সিনহা হত্যাকাণ্ডের পুলিশের হটকারী, প্রস্তুতিহীন ও অপেশাদারের আচরণ বলে উল্লেখ করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছিল, যথাযথ তদারকি ও জবাবদিহির অভিযোগে গুলিবর্ষণের বিষয়ে সংশ্লিষ্টদের মনে অসংবেদনশীলতা তৈরি হয়েছে, আত্মরক্ষার আইনি সুবিধার অপ্রয়োগ হচ্ছে। এসব বন্ধে কমিটি 31 দফা সুপারিশ করে। প্রতিবেদনে বলা হয়, সিনহা তার সঙ্গী সিফাতকে সঙ্গে নিয়ে মারিশবুনিয়ায় ট্রুইনার বারে লাইট ল্যাম্প ভিডিও করতে গিয়েছিলেন। সন্ধ্যার পর বাহারে আলু দেখে স্থানীয় কয়েকজন তাকে ডাকাত বলে সন্দেহ করেছিলেন। দর্শক, আপনারা জানেন 2020 সালে যে মেজর সিনহা হত্যাকাণ্ড ঘটেছিল, তাদের সেখানে কিন্তু প্রধান অভিযুক্ত রয়েছে সেখানকার ভারপ্রাপ্ত ওসি প্রদীপ কুমার দাস, তাকে কিন্তু প্রধান আসামি করা হয়েছে সেই মামলায়। যে মামলার বাদী রয়েছেন মেজর সিনহার বোন এবং তিনিও কিন্তু আজকে এখানে এসেছিলেন। মেজর সিনহার মা তিনি এসেছিলেন, তারা কিন্তু অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলেছিলেন। একটু বলে রাখি, মেজর সিনহাকে গুলি করার পর 20 থেকে 25 মিনিট পর প্রদীপ ঘটনাস্থলে আসেন এবং এর আগে সিনহাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়নি। প্রদীপ আসার 22 মিনিট পর সিনহাকে ট্রাকে তোলা হয়। কমিটি বলছে, হাসপাতালে যেতে স্বাভাবিক দেরি হওয়ায় বিনা চিকিৎসায় মারা যান মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।